জ্ঞানের একটা অদ্ভুত দিক হলো আমাদের জ্ঞান যত গভীর হয় আমরা তত বেশি সচেতন হই আমাদের জানার জগতের বাইরে আমাদের যে অজানার জগৎ আছে সে অজানা জগৎ যে কতটা বিশাল। আমাদের জ্ঞান যত গভীর হয় আমাদের জ্ঞান যত বাড়ে আমরা কোনো একটা ব্যাপারে মতামত দিতে বা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে আরো বেশি দ্বিধাহীন হওয়ার চাইতে আরো বেশি নিশ্চিত হওয়ার চাইতে আমরা আরো বেশি দ্বিধান্বিত হই। কারণ আমাদের জ্ঞান যত বাড়ে আমাদের জ্ঞান যত গভীর হয় আমরা আমাদের এই পৃথিবীর এবং আমাদের অস্তিত্বের যে জটিলতা আছে সে জটিলতাকে আমরা তত বেশি বুঝতে পারি এবং সে জটিলতার সামনে আমরা নিজেদেরকে নম্র করি, আমরা নিজেদেরকে বিনম্র করি, আমরা নিজেদেরকে বিনীত করি এবং আমরা নিজেদেরকে নিরহংকার করি। আমার কলেজ লাইফের একজন বন্ধু, ওর নাম হাসান শাহরিয়ার। তো কলেজ লাইফে সে একটা কথা বলেছিল তার এক ফেসবুক পোস্টে, যেটা আমার এখনো মনে আছে। কথাটা হলো এরকম যে জ্ঞানীরাই দ্বিধান্বিত হয় আর মূর্খরা থাকে নিশ্চিত। জ্ঞান যত গভীর হয় আমরা আমাদের অস্তিত্বের এবং আমাদের পৃথিবীর জটিলতাগুলোকে তত ভালোভাবে অনুভব করতে পারি এবং তত আমাদের এবং আমরা সেই আমাদের পৃথিবীর এবং অস্তিত্বের এই জটিলতাগুলোর বিপরীতে আমরা নম্র হই, আমরা বিনয়ী হই, আমরা নিরহংকার হই এবং কোনো একটা মতামত প্রদানে বা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণে আমরা আরো বেশি দ্বিধান্বিত হই। তো এই যে ব্যাপারটা, আমাদের যত জ্ঞান বাড়ে আমরা তত দ্বিধান্বিত হই কোনো একটা মত প্রদানে, আমরা তত সতর্ক হই কোনো একটা মত প্রদানে, কোনো একটা সিদ্ধান্ত গ্রহণে। এই ব্যাপারটাকে বলা হয় উইজডম প্যারাডক্স, জ্ঞানের কূটাভাস। তো আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, প্রবাদটা হলো অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো আমি আজকে আপনাদেরকে আরেকটা ধারণার সাথে পরিচয় করে দেব, সেটা হলো দ্য ডানিং ক্রোগার ইফেক্ট। তো দ্য ডানিং ক্রোগার ইফেক্ট কি? দ্য ডানিং ক্রোগার ইফেক্ট হলো প্রায়ই দেখা যায় যখন কেউ কোনো একটা বিষয় শেখা শুরু করে, যে ওই বিষয়ে যে বিগিনার, যে মাত্র শেখা শুরু করেছে, অল্প একটু শিখেছে, সে প্রায়ই তার নিজের জ্ঞানকে ওভার এস্টিমেট করে। সে জানে এর দূর, কিন্তু সে মনে করে সে জানে এর দূর। নিজের জ্ঞানকে সে সবসময় ওভার এস্টিমেট করে এটা। তো এই ডানিং ক্রোগার ইফেক্ট যেটা, এটা দেখা যায় অধিকাংশ মানুষেরই হয় এবং যেটা সমস্যা হয় সেটা হলো অধিকাংশ মানুষই এই ডানিং ক্রোগার ইফেক্ট থেকে সারা জীবনেও বের হতে পারে না। তারা সেখানে আটকে থাকে। তারা যে দূর জানে তারা সবসময় মনে করে তারা এর চেয়ে অনেক দূর বেশি জানে। তো যারা ডানিং ক্রুগার এফেক্টে আটকে থাকে তারা যে কেবল কম জানে এই কারণ এবং তারা ভাবে যে তারা বেশি জানে, ব্যাপারটা শুধু এরকম তা না। এই চিন্তার কারণে যে তারা জানে কম কিন্তু ভাবে যে তারা জানে অনেক বেশি, এই চিন্তার কারণে তারা আর এর চেয়ে বেশি জানতেও পারে না, তাদের জ্ঞানও আর বাড়ে না। তো প্রায় দেখা যায় মানুষ এই জায়গাতে আটকে থাকে ডানিং ক্রুগার ইফেক্টে। তো বিগিনার বা যাদের অ্যাকচুয়ালি জ্ঞানার্জন হয়নি তারা যেটা করে, তারা যে দূর জানে এর উপরে ফোকাস করে এবং এ দূরটাকে তারা অনেক বড় করে দেখে যে আমি অনেক কিছু জানি। কিন্তু যাদের আসলে জ্ঞানার্জন হয় তারা তত বেশি জানে যে তারা কতটা জানে না। তো এই কারণে তারা বিনয়ী হয়, তারা নম্র হয়, তারা সতর্ক হয়। তো এই ব্যাপারটা কেন ঘটে যে আমি যত জ্ঞানার্জন করি আমার জ্ঞান যত গভীর হয় আমি তত বেশি আমি অনুভব করি যে আমি কতটা জানি না? এটা কেন হয়? তো এটা হওয়াটাই কিন্তু আসল জ্ঞানের লক্ষণ। কারণটা আমি ব্যাখ্যা করি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা আছে যে প্রশ্ন হলো জ্ঞানের অর্ধেক। তো একই কথাটা আরো অন্যান্য দার্শনিক বলেছেন যে প্রশ্ন হলো জ্ঞানের অর্ধেক। আমরা অনেকেই হয়তো অবচেতন মনে মনে করি যে উত্তর হলো জ্ঞান, আসলে উত্তর না, প্রশ্নও কিন্তু জ্ঞান।
প্রশ্ন হলো জ্ঞানের অর্ধেক। এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আর অনেক দার্শনিকরা বলেছেন, তাদের অনেকের নাম আমার এখন মনে নাই, আর কারো নাম আমার মনে পড়তেছে না। তো এই কারণে যেটা হয়, এই মুহূর্তে আমি যদ্দূর জানি দেখা যায় তার অর্ধেক হলো প্রশ্ন, তার অর্ধেক হলো উত্তর। যখন আমি আরো বেশি জানি তখন কি হয়, তখনও কিন্তু ব্যাপারটা একই রকম ঘটে। সেটা কি, আমি আমার কাছে যখন নতুন জ্ঞান আসে, সেই জ্ঞানেরও অর্ধেক হয় উত্তর, বাকি অর্ধেক হয় প্রশ্ন। এবং নতুন যে প্রশ্ন উত্তর আসে, দেখা যায় ওই উত্তরগুলোর অনেকগুলো হলো আমার আগে থেকে জানা প্রশ্নের উত্তর। এবং নতুন যে প্রশ্নগুলো আসে দেখা যায় এই অনেকগুলো প্রশ্নের উত্তর আমার কাছে আগেও ছিল না, এখনো নাই। আবার এমন কিছু প্রশ্ন আসে যে প্রশ্নগুলো আমার কাছে আগেও ছিল না, একদম নতুন প্রশ্ন আসে। তো সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, প্রশ্ন হলো জ্ঞানের অর্ধেক। আমাদের যখন জ্ঞান বাড়ে আমাদের তখন প্রশ্নও বাড়ে। আমাদের যখন প্রশ্ন পর্যন্ত বাড়ে তখন আমরা বুঝতে পারি যে আমরা তো আরো জানি না। তা আমাদের অজানার জগৎটাও কিন্তু বাড়ে। তো যাদের আসলেই জ্ঞান অর্জন হয় না, তারা ওই যে তাদের যে অল্প একটু উত্তর তারা জানে, যে অল্প একটু প্রশ্ন তারা জানে, সে অল্প একটু উত্তর, অল্প একটু প্রশ্নটাকেই তারা অনেক বড় করে দেখে। আর যারা জ্ঞানের পরের স্তরে যায়, যারা জ্ঞানের দিক থেকে এর পরের স্তরে যায়, তারা নতুন উত্তরটাকে খুব ভালোভাবে গ্রহণ করে, এবং নতুন প্রশ্নগুলোকে গ্রহণ করার পরে তারা অস্থির হয়ে যায় যে আমি তো আরো অনেক কিছু জানি না, ঠিক আছে, অস্থির হয়ে যায়। তো এটা অ্যাটলিস্ট যারা মনে করে তারা সবকিছু জানে তাদের চেয়ে ভালো। কিন্তু তারপরেও এটা আসলে খুব একটা বুদ্ধিমানের কাজ না। তো এই অস্থিরতা থেকে দেখা যায় আপনার জ্ঞান অর্জন ব্যাহত হয়, বা আপনি অলরেডি যে জ্ঞান অর্জন করেছেন সেগুলো আপনি খুব ভালোভাবে হজম করতে পারতেছেন না, আপনি অস্থির হয়ে যাচ্ছেন। তো তাদের যেটা বোঝা জরুরি যে জ্ঞান মানেই শুধু উত্তর না, জ্ঞান মানে প্রশ্ন। জাস্ট এমন কিছু প্রশ্ন আপনার কাছে এলো যেগুলোর উত্তর আপনার কাছে নেই, সেগুলো নিয়ে আসলে অস্থির হওয়ার কিছু নেই। তো যারা নিজেদের জানা জ্ঞান থেকে নিজেদের নতুন জানা প্রশ্ন দিয়ে অস্থির না হয়ে যারা আরো বিনয়ী হয়, যারা আরো নম্র হয়, এবং যারা এই জিনিসটার সাথে শান্তি স্থাপন করতে পেরেছে নিজেদের মনের ভেতরে, যে আমি যত জানবো তত বেশি উত্তরও আমি জানবো, আমার কাছে আরো বেশি প্রশ্নও আসবে, এবং আরো বেশি প্রশ্নটা নিয়ে অস্থির হওয়া যাবে না। আরো বেশি প্রশ্নের সাথে আপনি শান্তি স্থাপন করতে হবে, কারণ আরো বেশি প্রশ্ন মানে আরো বেশি জ্ঞানের হাতছানি। তো এই জিনিসটার সাথে আপনি যখন শান্তি স্থাপন করবেন, এটাকে আমরা বলতে পারি জ্ঞানের বা প্রজ্ঞার তৃতীয় স্তর। তো মূর্খ সবসময় দ্বিধাহীন, সে যে কোনো সময় একদম খুব শক্তভাবে একটা মত দিয়ে দেয়, খুব সিদ্ধান্ত গ্রহণের সময় জাস্ট নিজের লাভটা বা ক্ষতিটা একটু দেখেই সে খুব তাড়াহুড়ো করে এটা। বাট যাদের আসলে জ্ঞান অর্জন হয়েছে তারা বুঝে জিনিসপত্র দেখতে যত সিম্পলই মনে হোক, একটু গভীরভাবে চিন্তা করলে সবকিছুর ভেতরেই একটু ঝামেলা থাকে, সবকিছুর ভেতরেই একটু কন্ট্রাডিকশন থাকে। তো এই কারণে তারা ওই জীবনের ওই জাটিলের কাছে এরা নম্র হয়, এরা বিনত হয়, এরা নিরহংকার হয়। তো এই কারণে যাদের অ্যাকচুয়ালি জ্ঞান হয়েছে, যারা অ্যাকচুয়ালি জ্ঞান অর্জন করেছে, তারা কোনো রকম মতামত প্রদানে তারা সতর্ক হয়, একটা সিদ্ধান্ত গ্রহণের সময় এরা সতর্ক হয়, এরা দ্বিধান্বিত হয়। কিন্তু মূর্খ সতর্ক হয় না, মূর্খ দ্বিধান্বিত হয় না, কারণ সে সব ব্যাপারেই নিশ্চিত। আমি প্রায়ই অনলাইনে একটা উক্তি দেখি, যেটা বলা হয় স্যার আলবার্ট আইনস্টাইনের নামে, যে আইনস্টাইন বলছেন এরকম, আমি যত জানি আমি তত বেশি বুঝতে পারি যে আমি কতটা জানি না। তো এই কথাটা যদিও আইনস্টাইনের নামে বলা হয় যে আইনস্টাইন এটা বলেছেন, কিন্তু এটা আসলে আইনস্টাইন বলেছেন কিনা এর কোনো মানে একদম প্রমাণ নেই যে আইনস্টাইন কোথাও বলেছেন। আচ্ছা, এবং কিন্তু এই একই কথাটা আরো অন্যান্য দার্শনিক বা জ্ঞান তাপস তারা বলে গেছেন। যেমন সক্রেটিস একই ধরনের সেন্টিমেন্টে একটা কথা বলেছেন, যে আমি জানি যে আমি কিছু জানি না। তো যাই হোক, এবার মূর্খদের কথা বাদ, আহ, জ্ঞানের পরের যে দুই স্তর, যে স্তরে নতুন প্রশ্ন আসলে মানুষ অস্থির হয়ে যায়,
এর পরের স্তরে নতুন প্রশ্ন আসলে মানুষ অস্থির হয় না, এই নতুন প্রশ্নের সাথে বা জ্ঞানের এই সিস্টেমের সাথে সে শান্তি স্থাপন করেছে তার নিজের ভেতর থেকে। তো এই দুই স্তরের মানুষের জন্য যে কথা সেটা হলো যে আমরা বিজ্ঞানে, আমরা পদার্থবিজ্ঞানে বা আমরা চিকিৎসাবিদ্যায় আমাদের যত নতুন নতুন আবিষ্কার হয় তত নতুন নতুন প্রশ্ন কিন্তু হাজির হয়, এবং তত নতুন নতুন প্রশ্ন যখন হাজির হয় আমরা আমাদের মহাবিশ্বটাকে বা আমরা চিকিৎসাবিদ্যাকে, আমাদের জ্ঞানকে আরো তত বেশি শক্ত করতে পারি। আসলে প্রশ্ন বাদে তো আমি উত্তর আশা করতে পারি না। তো যত নতুন প্রশ্ন আসে তার মানে আমি তত নতুন উত্তরের জন্য আমি রেডি হচ্ছি, বা তত নতুন উত্তর আমার জন্য অপেক্ষা করতেছে। তো সবশেষে একটাই কথা, সবকিছু জানার মানে কিন্তু প্রজ্ঞা না, বা প্রজ্ঞা বা জ্ঞান মানে কিন্তু সবকিছু জানা না, আর সবকিছু জানা কারো পক্ষে সম্ভবও না। তো তাহলে এই জ্ঞান বা প্রজ্ঞা এই জিনিসটা আসলে কি? সবকিছু জানা যদি না হয় তাহলে কি? জ্ঞান বা প্রজ্ঞা হলো যে মানুষ হিসেবে আমাদের জ্ঞানার্জনের একটা সীমা আছে, এই সীমার ব্যাপারে সচেতন হওয়া, এই সীমার ব্যাপারে বিনম্র হওয়া, এই সীমার সাথে শান্তি স্থাপন করা, এটাই প্রজ্ঞা, এটাই জ্ঞান। ধন্যবাদ সবাইকে।